হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল IRR সলিউশন। আজ আমি তোমাদের কিছু জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই সমস্ত কোশ্চেনগুলো বিগত কয়েক বছর ধরে বিভিন্ন এক্সামে এসেছে এবং সামনে যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেই এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। আজকের প্রথম কোশ্চেন, ভাগড়া-নাঙ্গাল জলাধার নিম্নোক্ত নদীর উপর অবস্থিত। ভাগড়া-নাঙ্গাল জলাধার কোন নদীর উপর অবস্থিত? অপশানগুলো দেখো, বিপাশা, ঝিলাম, সিন্ধু, শতদ্রু। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? ভাগড়া-নাঙ্গাল জলাধার প্রকল্প অবস্থিত হচ্ছে শতদ্রু নদীতে। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, রামচরিত কার রচনা? রামচরিত। অপশানগুলো দেখো, কালিদাস, খন্দকার নন্দী, তুলসীদাস, বাণভট্ট। তো রামচরিত কে লিখেছিলেন? রামচরিত লিখেছিলেন খন্দকার নন্দী। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। আর রামচরিত মানস সেটা লিখেছিলেন তুলসীদাস। রামচরিত মানস। তাহলে রামচরিত হচ্ছে খন্দকার নন্দী আর তুলসীদাস ছিল রামচরিত মানস। আর কালিদাসের লেখা কাব্যগ্রন্থ কী ছিল? কালিদাস ছিল ঋতুসংহার, মেঘদূত, রঘুবংশ, এগুলো ছিল কাব্য। আর কালিদাসের একটি নাটক হচ্ছে শকুন্তলম, অভিজ্ঞান শকুন্তলম, বিখ্যাত নাটক কালিদাসের। আর বাণভট্ট কাদম্বরী গ্রন্থ রচনা করেছিলেন। কাদম্বরী কাদম্বরী গ্রন্থ রচয়িতা ছিলেন বাণভট্ট। পরবর্তী কোশ্চেন, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? অনুশীলন সমিতি। সঠিক অ্যান্সার কী হবে? অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয়েছিল 1902 সালে। কে প্রতিষ্ঠা করেছিলেন? সতীশচন্দ্র বসু। সতীশচন্দ্র বসু অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন 1909 সালে। 1902 সালে। পরবর্তী কোশ্চেন, সিন্ধু সভ্যতায় নিচের কোনটা একটি বড় বন্দর ছিল? সিন্ধু সভ্যতায় একটি বড় বন্দর, লোথাল, কালিবঙ্গান, চানহুদারাও, মেহেরগড়। সঠিক অ্যান্সার কী হবে? যে সিন্ধু সভ্যতায় একটি বড় বন্দর ছিল লোথাল। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, লোথাল। এটি কোথায় অবস্থিত? লোথাল অবস্থিত হচ্ছে গুজরাটে। গুজরাটে লোথাল অবস্থিত। আর কালিবঙ্গান হচ্ছে রাজস্থান। রাজস্থান। আর চানহুদারাও হচ্ছে পাকিস্তান অবস্থিত। আর মেহেরগড় পাকিস্তানি বালুচিস্তানে অবস্থিত। এ সমস্ত তথ্যগুলো তোমরা মনে রাখবে। তো লোথাল হলো গুজরাট, কালিবঙ্গান রাজস্থান, চানহুদারাও হচ্ছে পাকিস্তান, আর মেহেরগড় হচ্ছে পাকিস্তানি বালুচিস্তান। পরবর্তী কোশ্চেন, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোন রাজ্যে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোন রাজ্যে অবস্থিত? অপশানগুলো দেখো, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। সঠিক অ্যান্সার কী হবে? রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত হচ্ছে তেলেঙ্গানাতে। তেলেঙ্গানা, হায়দ্রাবাদ। তেলেঙ্গানার সিএম এর কি নাম? সিএম হচ্ছে কে চন্দ্রশেখর রাও। কে চন্দ্রশেখর রাও, মনে রাখবে একটু। তোমরা প্রত্যেক রাজ্যের সিএম এর নামগুলো মনে রাখবে। আর শ্রীহরিকোটা অবস্থিত হচ্ছে অন্ধ্রপ্রদেশ। শ্রীহরিকোটা, এটাও খুব ইম্পর্টেন্ট। শ্রীহরিকোটা। পরবর্তী কোশ্চেন, এডিএইচ এর অভাবে কোন রোগ সৃষ্টি হয়? এডিএইচ কি হবে সঠিক অ্যান্সার? এডিএইচ এর অভাবে কোন রোগটা হয়? বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস। আর ইনসুলিন অভাবে হয়েছে ডায়াবেটিস মিলিটাস বা মধুমেহ। মধুমেহ এটা হচ্ছে ইনসুলিন, ইনসুলিন হরমোনের অভাবে। ইনসুলিন এর হচ্ছে বা মধুমেহ বলা হয়, ডায়াবেটিস মিলিটাস বা মধুমেহ, এটা মনে রাখবে। আর এটা হচ্ছে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস। পরবর্তী কোশ্চেন দেখো, বলেছে নিচের কোন রোগটি প্রোটিনের অভাবে ঘটে? প্রোটিনের অভাবে হয় কোন রোগটি? রেটিনোব্লাস্টোমা, প্লেগা, কোয়াশিয়রকর, রিকেট। সঠিক অ্যান্সার কী হবে?
14 কোন রোগটা হয়েছে? কোয়াশিয়রকর। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন সি। আর রিকেট রোগ কার অভাবে হয়? রিকেট হচ্ছে ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। আর রেটিনোব্লাস্টোমা কি? এটি হচ্ছে শিশুদের চোখের একটি সমস্যার মধ্যে সবচেয়ে মারাত্মক একটি রোগ। এটি রেটিনাকে ক্ষতি করে। পরবর্তী কোশ্চেন, দেশে জিএসটি এর সূচনা সংবিধানের কততম সংশোধনীতে করা হয়েছে? জিএসটি কি হবে সঠিক অ্যান্সার? জিএসটি এর সূচনা হয়েছিল 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এটা হয়েছিল ভারতবর্ষে লঞ্চ হয়েছিল 2017 সালের 1 জুলাই 2017তে। আর জিএসটি প্রথম চালু হয়েছিল ফ্রান্সে। জিএসটি প্রথম চালু হয়েছিল ফ্রান্সে। পরবর্তী কোশ্চেন, মুদ্রাস্ফীতিজনিত মূল্যবৃদ্ধি কমাতে আরবিআই নিচের কোন পন্থাটি নেই? মুদ্রাস্ফীতিজনিত মূল্যবৃদ্ধি কমাতে আরবিআই নিচের কোন পন্থাটি নেই? যে বাজার থেকে বন্ড ক্রয় করে ঋণের উপর সুদ কমায়, এসএলআর কমায়। অপশন ডি আছে দেখো সিআরআর বাই ক্যাশ রিজার্ভ রেশিও, সিআরআর। সঠিক অ্যান্সার কি হবে? তাকে বলা আরবিআই কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছিল 1935 সালের 1 এপ্রিল 1935। এটি জাতীয়করণ হয়েছিল 1949 সালের 1 জানুয়ারি। 1949 সালের 1 জানুয়ারি জাতীয়করণ হয়েছিল। আরবিআই এর প্রথম গভর্নর ছিলেন ওসবর্ন স্মিথ, এটা মনে রাখবে। আরবিআই এর প্রথম গভর্নর ওসবর্ন স্মিথ। আর যদি বলা হতো যে আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নরকে, প্রথম ভারতীয় গভর্নর হচ্ছেন সিডি দেশমুখ, প্রথম ভারতীয় গভর্নর। বর্তমানে আরবিআই এর গভর্নর হচ্ছেন শক্তিকান্ত দাস। বর্তমানে আরবিআই এর গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস। এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্পর্কে আমরা এই সমস্ত তথ্যগুলো জেনে রাখবে, যে প্রতিষ্ঠা হয়েছিল 1935 1 এপ্রিল এবং এটি জাতীয়করণ হয়েছিল 1949 সালের 1 জানুয়ারি এবং বর্তমান গভর্নর হচ্ছেন শক্তিকান্ত দাস। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে? মুদ্রাস্ফীতিজনিত মূল্যবৃদ্ধির কমাতে আরবিআই সিআরআর বাড়ায়। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ক্যাশ রিজার্ভ রেশিওটা বৃদ্ধি করে দেয়। পরবর্তী কোশ্চেন, লোকসভার স্পিকার কি করেন? অপশানগুলো আছে দেখো, যে লোকসভার যে কোনো সদস্যের মতো ভোট দেন, দুটি ভোট দিতে পারেন, একটি সাধারণ অবস্থায় অপরটি দুই পক্ষের সমান হলে কোনো ভোট দিতে পারেন না। আর অপশান ডিতে আছে দেখো, যে দুই বিরোধী পক্ষের ভোট সমান সমান হলে ভোট দেন। তো লোকসভা স্পিকার ক্ষেত্রে কোনটা সঠিক? তো লোকসভার স্পিকার যখন দুই বিরোধী পক্ষে ভোট সমান সমান হলে সেক্ষেত্রে ভোট দেন। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, গম্ভীরা কোন জেলার লোক উৎসব? গম্ভীরা বীরভূম, বর্ধমান, মালদহ, কোচবিহার। সঠিক অ্যান্সার কী হবে? লোক উৎসব গম্ভীরা। যেমন বীরভূমের লোক উৎসব কি? বাউল। সেরকম গম্ভীরা হচ্ছে মালদহর লোক উৎসব। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, মালদহ। পরবর্তী কোশ্চেন, দীপা কর্মকার কোন খেলার সাথে যুক্ত ছিলেন? দীপা কর্মকার ইনি একজন ত্রিপুরার অধিবাসী, এটা মনে রাখবে, ত্রিপুরার অধিবাসী দীপা কর্মকার। ইনি জিমন্যাস্টিকের সঙ্গে যুক্ত, জিমন্যাস্টিক, ত্রিপুরার অধিবাসী, ত্রিপুরা। পরবর্তী কোশ্চেন দেখো, বলেছে সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরুর নাম কি? সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু বলেছে। সঠিক অ্যান্সার কি হবে? গোপাল কৃষ্ণ গোখলে, চিত্তরঞ্জন দাস, গান্ধীজি, সূর্য সেন।
তাহলে সঠিক আনসার কি? সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু হচ্ছেন চিত্তরঞ্জন দাস। অপশন বি হচ্ছে সঠিক আনসার। আর গোপাল কৃষ্ণ গোখলে কার রাজনৈতিক গুরু ছিলেন? গান্ধীজির। গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ দাস, গোপাল কৃষ্ণ গোখলে। তাহলে সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু হচ্ছে চিত্তরঞ্জন দাস, আর গান্ধীজির রাজনৈতিক গুরু হচ্ছেন গোপাল কৃষ্ণ গোখলে। পরবর্তী কোশ্চেন, কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন। বিম্বিসার, চন্দ্রগুপ্ত, অশোক, অজাতশত্রু। সঠিক আনসার কি হবে? মহাবীরের সমসাময়িক ছিলেন বিম্বিসার। অপশন এ হচ্ছে সঠিক আনসার। পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতে প্রবেশদ্বার বলা হয়? উত্তর পূর্ব ভারতে প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? তাহলে সঠিক আনসার কি হবে? উত্তর পূর্ব ভারতে প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। অপশন সি হচ্ছে সঠিক আনসার, শিলিগুড়ি। পরবর্তী কোশ্চেন, প্রাচীন ভারতে কে অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন? অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন প্রাচীনকালে। বিন্দুসার, অজাতশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক। সঠিক আনসার কি হবে? অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন বিন্দুসার। অপশন এ হচ্ছে সঠিক আনসার। আর অজাতশত্রু কি উপাধি ধারণ করেছিল? কনিক। কনিক, শ্রমিক, এটা হচ্ছিল অজাতশত্রু, এটা মনে রাখবি। অশোক হচ্ছে প্রিয়দর্শী বা দেবনাম প্রিয়দর, এগুলো মনে রাখবে, প্রিয়দর্শী বা দেবনাম প্রিয়। তাহলে কি বললাম? অমিত্রাঘাত হচ্ছে বিন্দুসার, কনিক অজাতশত্রু, বা প্রিয়দর্শী বা দেবনাম প্রিয় হচ্ছে অশোক। পরবর্তী কোশ্চেন, লোহিত রক্ত কণিকার গড় আয়ুষ্কাল কত? লোহিত রক্ত কণিকা কতদিন? অপশনগুলো দেখো। তো রক্ত কণিকার তিন প্রকার হচ্ছে লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, অনুচক্রিকা। এর মধ্যে লোহিত রক্ত কণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 120 দিন। আর শ্বেত রক্ত কণিকার এর গড় আয়ু হচ্ছে, শ্বেত রক্ত কণিকার গড় আয়ুটা হচ্ছে 1 থেকে 15 দিন। আর অনুচক্রিকার গড় আয়ু হচ্ছে 5 থেকে 9 দিন। তো লোহিত রক্ত কণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন, শ্বেত রক্ত কণিকার হচ্ছে 1 থেকে 15 দিন, আর অনুচক্রিকার হচ্ছে 5 থেকে 9 দিন। পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধানে কোন আর্টিকেলে গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে? গ্রাম পঞ্চায়েত কোন আর্টিকেল? আর্টিকেল 40, আর্টিকেল 41, আর্টিকেল 42, আর্টিকেল 43। সঠিক আনসার কি হবে? গ্রাম পঞ্চায়েত, এটা হচ্ছে আর্টিকেল 40। অপশন এ হচ্ছে সঠিক আনসার, আর্টিকেল 40। পরবর্তী কোশ্চেন, ভারতে ভারী শিল্পের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল কোন পরিকল্পনার মাধ্যমে? ভারী শিল্পের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল কোন পরিকল্পনা? দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা। পরবর্তী কোশ্চেন, পরিবর্তিত মৃদু কাণ্ডের উদাহরণ হলো? পরিবর্তিত মৃদু কাণ্ড, শাল, চীনাবাদাম, আলু, গাজর। সঠিক আনসার কি হবে? মৃদুগত কাণ্ড বলা হয়েছে পরিবর্তিত। তাহলে অপশন সি হচ্ছে সঠিক আনসার, আলু। আলু হচ্ছে পরিবর্তিত মৃদু কাণ্ড। আগামী 50 বছর ভারতের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা, এই কথাটি কে বলেছিলেন? যে আগামী 50 বছর ভারতের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা, এটি কে বলেছিলেন? অপশন হচ্ছে শ্রী অরবিন্দ, বাল গঙ্গাধর তিলক, অশ্বিনী কুমার দত্ত, স্বামী বিবেকানন্দ। সঠিক আনসার কি হবে? অপশন ডি হচ্ছে সঠিক আনসার, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের একটি গ্রন্থের নাম কি? বর্তমান ভারত, এটা মনে রাখবে। বর্তমান ভারত গ্রন্থের রচয়িতা ছিলেন স্বামী বিবেকানন্দ। পরবর্তী কোশ্চেন, ইউনাইটেড নেশন ইউএন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনাইটেড নেশন জেনেভা, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, রোম।
সঠিক আনসার কী হবে? ইউনাইটেড নেশন এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। অপশন বি হচ্ছে সঠিক আনসার। আর জেনেভা কার সদর দপ্তর? জেনেভা হচ্ছে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, রেড ক্রস। আর ওয়াশিংটন ডিসির হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক, IMF, এদের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন DC। আর রোম FAO। এই সমস্ত তথ্যগুলো তোমরা একটু মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, 2026 সালে ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে কোন দেশ? 2026-এ সঠিক আনসার কী হবে? বাংলাদেশ, আমেরিকা, চীন, ভারত। তাহলে ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে 2026-এ ভারত। আর 2022-এ কে হলো? জাপান, টোকিওতে। 2022 হয়েছিল জাপানের টোকিও, এটা মনে রাখবে, জাপানের টোকিওতে। আজ এই পর্যন্ত। আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু MCQ কোশ্চেন আলোচনা করব। তোমরা এই সমস্ত কোশ্চেনগুলো খুব ভালোভাবে দেখবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। সামনে যে সমস্ত এক্সামগুলো আছে সেই এক্সামে পড়ার চান্স অনেকটাই। তোমরা এই সমস্ত কোশ্চেনগুলো খুব ভালোভাবে দেখবে।